আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্দিষ্ট সময়ে অফিসে উপস্থিত থাকার তাগিদ প্রধানমন্ত্রীর। এভিয়েশন ও ট্যুরিজম সাংবাদিকদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ। নতুন সরকারের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী ভারত, হাই কমিশনার। আপন ঠিকানায় ডক্টর ইউনুস, গ্রামীণ টেলিকমে ফুলেল অভ্যর্থনা। নির্দিষ্ট সময়ে সবাইকে অফিসে উপস্থিত থাকার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রবিবার তৃতীয় দিনের মতো সচিবালয়ে তার কার্যালয়ে অফিস করেন তিনি। সেখানে তিনি মন্ত্রিসভার সদস্য ও অন্যান্য কর্মকর্তাদের সময়ানুবর্তিতার বিষয়ে খোঁজখবর নেন এবং নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকার তাগিদ দেন। রবিবার ২২ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী আজ রবিবার সকাল ৯টা ৫ মিনিটে সচিবালয়ে পৌঁছান। এত সকালে প্রধানমন্ত্রীকে অফিসে দেখে অনেকেই অভিভূত হয়েছেন। অতিরিক্ত প্রেস সচিব বলেন, সচিবালয়ে অফিসে এসে প্রধানমন্ত্রী মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টারা কারা কারা অফিসে এসেছেন তার খোঁজ খবর নিয়েছেন। প্রধানমন্ত্রী মৌখিক নির্দেশনা দিয়েছেন যাতে নির্দিষ্ট সময়ে সবাই অফিসে উপস্থিত হন। এভিয়েশন ও ট্যুরিজম বিটে কর্মরত সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ ও দক্ষতা উন্নয়নের লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন সংগঠন বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন, BATJA। রাজধানীতে আয়োজিত এক সভায় সংগঠনটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। রোববার ২২ ফেব্রুয়ারি রাজধানীর সেগুনবাগিচায় BATJA আয়োজিত এক সভায় এই কমিটি ঘোষিত হয়। এভিয়েশন ও ট্যুরিজম খাতে দায়িত্ব পালনকারী বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সমন্বয়ে সংগঠনটি গঠিত হয়েছে। প্রতিষ্ঠাকালীন সভায় সর্বসম্মতিক্রমে ৯ সদস্যের একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটিতে আহ্বায়ক হয়েছেন দেশ টিভির রিপোর্টার আলিমুজ্জামান সাফওয়ান এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন ২১শে টেলিভিশনের রিপোর্টার ইমন চৌধুরী। আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন মোহাম্মদ শাহাদাত হোসেন, দেশ সমাচার, তানজিলা খান মিম, এখন টিভি, কাজী ফয়সাল, চ্যানেল ২৪, মোহাম্মদ জাহাঙ্গীর কবির, দৈনিক ইত্তেফাক, মেহেদি হাসান মুরাদ, দৈনিক ইনকিলাব, আরিফুল ইসলাম, নিউজ 24 এবং মাহতাব মিনহাজ, ATN নিউজ। নবগঠিত সংগঠনের নেতারা জানান, দেশের বেসামরিক বিমান চলাচল, বিমানবন্দর, এয়ারলাইন্স ও এভিয়েশন সংক্রান্ত সংবাদে কর্মরত সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানো, তথ্যভিত্তিক ও মানসম্মত সাংবাদিকতা নিশ্চিত করা এবং পেশাগত অধিকার রক্ষায় কাজ করবে সংগঠনটি। তারা আরও বলেন, এভিয়েশন খাত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল হওয়ায় এই বিটে কর্মরত সাংবাদিকদের জন্য নিয়মিত প্রশিক্ষণ, কর্মশালা ও মতবিনিময় সভার আয়োজন করা হবে। এর মাধ্যমে পেশাগত দক্ষতা বাড়বে বলে আশা প্রকাশ করা হয়। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা, দৈনিক আমার দেশের ন্যাশনাল ডেস্ক ইনচার্জ আবু দারদা জোবায়ের এবং চ্যানেল ২৪-এর হেড অফ ডিজিটাল রাজীব খান। পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থকে গুরুত্ব দিয়ে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে চায় ভারত। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়দের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ শেষে এ আগ্রহের কথা জানান ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাইকমিশনার বলেন, এটি মূলত একটি সৌজন্য সাক্ষাৎ হলেও এখানে দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত গঠনমূলক আলোচনা হয়েছে। তিনি জানান, ভারত একটি ইতিবাচক ও ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশের জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হতে এবং সহযোগিতা বাড়াতে ইচ্ছুক। আলোচনায় উঠে আসে যে বাংলাদেশের নির্বাচনের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছিলেন এবং দুই নেতার মধ্যে টেলিফোনে আলাপ হয়েছে। এছাড়া নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা সশরীরে উপস্থিত থেকে ভারতের সংহতি প্রকাশ করেছেন। প্রণয় ভার্মা আরও উল্লেখ করেন, ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে পাশে থাকতে চায়।
ভিসা জটিলতা নিরসন সহ সব ক্ষেত্রে জনকেন্দ্রিক সহযোগিতা বৃদ্ধি করতে দিল্লি আশাবাদী। উচ্চ পর্যায়ে এই যোগাযোগগুলো দুই দেশের ঐতিহাসিক ও বহুমাত্রিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে তিনি বিশ্বাস করেন। দীর্ঘ 18 মাস পর আবারও নিজের চিরচেনা কর্মস্থলে ফিরেছেন নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনুস। আজ রোববার সকালে ঢাকার মিরপুরে গ্রামীণ টেলিকম ভবনে অবস্থিত ইউনুস সেন্টারে পৌঁছলে তাকে এক আবেগঘন ও বর্ণাঢ্য সংবর্ধনা দেওয়া হয়। সহকর্মী ও শুভানুধ্যায়ীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি। দেশের ক্রান্তিলগ্নে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে গুরুদায়িত্ব পালন শেষে এই প্রত্যাবর্তন সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। উল্লেখ্য, গত 17 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হওয়ার পর তার এই ঐতিহাসিক দায়িত্বের সমাপ্তি ঘটে। প্রশাসনিক ব্যস্ততা কাটিয়ে আবারও আপন আঙিনায় ফিরে আসায় মিরপুর এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।